বিসিবিকে ধন্যবাদ যে 25 বছর পূর্তিতেই তারা আসলে আলাদা করে ছেলে বা মেয়ে পার্টিসিপেশনের কোনো আলাদা তারতম্য রাখেনি। যথেষ্ট পরিমাণে খুদে নারী ক্রিকেটার ছিল, মানে অংশগ্রহণ করেছিল প্রোগ্রামগুলোতে। আসলে এই ধরনের ছোট ছোট ইনিশিয়েটিভগুলো আসলে ছোট বাচ্চাদের মনে জাগায় যে আমরা ইন ফিউচারে বাংলাদেশ নারী টিমকে রিপ্রেজেন্ট করবো। ছেলেদের টিমকে অনেক এর আগে পরে দেখা গিয়েছে অনেক বেশি পার্টিসিপেশন রেট, মেয়েদের ক্রিকেটে পার্টিসিপেশন রেটটা তুলনামূলক কম। তো এই ধরনের প্রোগ্রামগুলো অনেক বেশি হেল্প করবে ফার্স্ট অফ অল। আর সেকেন্ড যে প্রশ্নটা করেছিলেন বাংলাদেশে মানে উত্তর অঞ্চলের নারী, আপনি যদি বাংলাদেশি মেয়েদের ক্রিকেট টিমে দেখেন মোর দেন মেবি 50%-এর বেশি হচ্ছে নারী ক্রিকেটার উত্তরবঙ্গে। তো এটা আসলে আমাদের উত্তরবঙ্গের মেয়েরা যে অনেক বেশি এগিয়ে গেছে এটারই একটা প্রমাণ। প্রথমত আমি বলি যে বেগম রোকেয়ার যে ইন্সপিরেশনটা সারা বাংলাদেশের মেয়েদের উইমেন্স এম্পাওয়ারমেন্টের যে ব্যাপারটা, তার হাত ধরেই কিন্তু বাংলাদেশে এসেছে। তিনি কিন্তু রংপুরের। তো উত্তরবঙ্গে আমার কাছে মনে হয় এটা আমাদের একটা পার্সোনালি ইন্সপিরেশনের জায়গা। আর সেকেন্ড অফ অল আমার কাছে মনে হচ্ছে যে আমি আগে হয়তো বা তুলনামূলক কম ছিল, কিন্তু ইদানিং মানে অনেক বেশি অল দ্য সেক্টরে উইমেন্সের যে এম্পাওয়ারমেন্ট, বড় বড় প্রশাসনিক সেক্টর থেকে রাজনৈতিক সেক্টর থেকে সব কিছুতেই কিন্তু মেয়েদের সম্পৃক্ততা অনেক বেড়েছে। কিন্তু আমরা চাই যে আরও বাড়ুক, আরও মেয়েরা ফ্রন্ট লাইনে আসুক। আমাদের মতো যারা স্পোর্টসে আছে এবং অন্যান্য সেক্টরে রয়েছে তারা যেন আরও সামনে এগিয়ে যায় এবং নিজেদেরকে আসলে নিজের সাথে নিজের ফাইট, নিজেকে আমরা কোথায় দেখতে চাই সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। জি, আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কোয়ালিফাই করেছি বাংলাদেশ ন্যাশনাল টিম এবং আমাদের এই অক্টোবর নভেম্বরে ওয়ার্ল্ড কাপ রয়েছে। আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নিয়েছি। তো আমি অলওয়েজ বিলিভ করি প্রসেস অন ট্রাস্ট, মানে আমি যদি আমার প্রসেসে বিশ্বাস রাখি তাহলেই রেজাল্ট উইল কাম। রেজাল্টের কথা এখনই বলতে চাচ্ছি না, বাট আমরা আমাদের প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতেছি। আর প্রসেসটা যদি ঠিকভাবে মেনটেন হয় অবশ্যই রেজাল্ট আসবে।